আজ মহালয়া, দেবী পক্ষের সূচনা, পিতৃপক্ষের অবসান। ভোর থেকে গঙ্গার ঘাটে ঘাটে তর্পণের ছবি, রীতি মেনে পূর্বপুরুষকে স্মরণ, চণ্ডীপাঠে আগমনীর শুরু, বাঙালির শ্রেষ্ঠ উৎসব শুরু। ভোরে বৃষ্টির মধ্যে কলকাতা ও হাওড়ার দিকে দিকে গঙ্গার ঘাটগুলিতে ভিড়, পূর্বপুরুষের উদ্দেশ্যে তর্পণ। শুধু শহর কলকাতা নয়, হাওড়া নয়, জেলায় জেলায় একই ছবি ধরা পড়ছে, ঘাটে ঘাটে তর্পণের ছবি। সকাল থেকে সেই ছবি ধরা পড়ছে। কাকদ্বীপের ছবি আপনাদের দেখাচ্ছি। শুধু কলকাতা হাওড়া তা নয়, বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্তের ছবি আমরা তুলে ধরছি আপনাদের সামনে। পিতৃপক্ষের অবসান, দেবী পক্ষের সূচনা। ভোর থেকে গঙ্গার ঘাটে ঘাটে ঠিক এই ছবিটাই। কোলাঘাটের ছবি দেখাচ্ছি, পূর্বপুরুষকে শ্রদ্ধায় স্মরণ, আগমনীর সুরে শুরু বাঙালির শ্রেষ্ঠ উৎসবের। কলকাতার ঘাটগুলোয় সকাল থেকেই তর্পণের ভিড়, সকালে বৃষ্টির মধ্যেও চলে তর্পণ। বিভিন্ন প্রান্তের ছবি আপনাদের দেখাচ্ছি। মহালয়ার সকালে ঘাটে ঘাটে তর্পণের ছবি। সাধারণ মানুষ তো রয়েছে, তার সঙ্গে রয়েছেন বহু বিশিষ্ট ব্যক্তিত্বরাও। গঙ্গাসাগরে তর্পণ মন্ত্রী বঙ্কিম হাজরা, বাগবাজারে তর্পণ শ্রমিক ভট্টাচার্যের। হ্যাঁ দেখেছি। পরম্পরায় আমরা তো আত্মার শান্তি চাই না, আমরা আত্মার সদ্গতি চাই। আর এই যে তর্পণ হচ্ছে, এটা শুধু পিতামাতার উদ্দেশ্যে নয়, আব্রহ্মস্তম্ভ পর্যন্ত জগৎ তৃপ্যত। এই পৃথিবীর সৃষ্টির সময় থেকে আদি অনন্তকালে যত কীট পতঙ্গ, যত প্রাণ আছে, সে মনুষ্য প্রজাতি এবং তার বাইরে পশু সমেত সকলেরই আত্মার সদ্গতি কামনা হয়। সকলের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য এই তর্পণ। এটা শুধু পিতামাতা কেন্দ্রিক যারা মনে করেন এই সীমাবদ্ধ নয়। গঙ্গাসাগরে তর্পণ মন্ত্রী বঙ্কিম হাজরা। মহালয়ার পুণ্য লগ্নে যে লাখো হাজার হাজার মানুষ পিতৃ তর্পণের জন্য তারা এসেছেন, এই প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে আমি তাদের সবাইকে এই পবিত্র কপিল মুনির পাদদেশে তারা শত কষ্ট করে যেভাবে তারা এসেছেন এবং এসে তারা পিতৃতর্পণ সারছেন, আমি তাদের সবাইকে আন্তরিক শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাই। এবং এটা একটা ধর্মীয় ভাবাবেগ। শুধু কলকাতার কুমোরটুলি নয়, পুজো এলে ব্যস্ততা বাড়ে পুরুলিয়ার কুমোরটুলিতেও। পুরুলিয়া শহরের তেলকল পাড়ার কুমোরটুলিতে এখন তুঙ্গে ব্যস্ততা। দিন রাত এক করে প্রায় 50 জন অনবরত কাজ করে চলেছেন। অন্যান্য সময় এই শিল্পীরাই তৈরি করেছেন একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে সেলিব্রিটিদের ছবি। তবে পুজো চলে আসায় এখানে এখন প্রতিমা গড়ার কাজের ব্যস্ততা তুঙ্গে। কাজের মাধ্যমে রাজ্য ছাড়িয়ে এখানকার শিল্পীদের নাম ইতিমধ্যেই দেশ বিদেশে ছড়িয়েছে। এই পুজোর সময়টা তো খুব রাত দিন সব একরকম হয়ে যায়, আর মাঝে তো ওয়েদার খুব দুর্যোগ একটা এখানে এমনভাবে পার হলো, তার মধ্যে দিয়ে সবাই কাজ করছি। পুজোর সময় তো আরও রাত দিন এক হয়ে যায়, মানে সেটা পুজোটার তো টাইম ফিক্সড আছে, ওই সময়ের মধ্যে আমাদের করতে হবে। সারা বছর কিন্তু আমাদের এই কাজের নিয়ে আমরা ব্যস্ত থাকি এবং পুজোর সময় তো আরও বেশি চাপ থাকে এবং আমাদের কন্টিনিউয়াস মানে বিভিন্নভাবে আমাদের লোক এতজন লোক থাকেই।